নতুন টিম, নতুন দেশ পাইয়া কুরাসাওর উপর জার্মানি যেইভাবে চড়ে বসছিল, এটা ভাই ইলিগ্যাল। স্কোর লাইন 7-1, এটা সত্যি ইলিগ্যাল। ম্যাচের স্টার্টিং দেখে আমার মনে হয়েছিল হয়তো আমরা ভালো কিছু দেখতেছি, কুরাসাও হয়তো মোটামুটি ভালো করতে পারে। ইভেন এরা 30 মিনিট পর্যন্ত, বলতে পারেন 30 মিনিট পর্যন্ত এরা ভালো করছে। এর মধ্যে আমি আরো একটা কথা বলতে চাই। কুরাসাওয়ের মতো একটা কান্ট্রি, যে কান্ট্রিতে 1.5 লাখের মতো পপুলেশন, এরা ফুটবল বিশ্বকাপ খেলতেছে। বাট আমাদের 18-19 কোটি 20 কোটি পপুলেশনের একটা কান্ট্রি বাংলাদেশ, আমরা এশিয়া কাপে পর্যন্ত কোয়ালিফাই করতে পারতেছি না। এটা সত্যি লজ্জার বিষয় ভাই। জার্মানি ভার্সেস কুরাসাওয়ের ম্যাচের রেজাল্ট আপনাদের সবার জানা, ঐতিহাসিক স্কোর লাইন। 2014 বিশ্বকাপে আমরা ব্রাজিল জার্মানির কাছে 7-1 গোলে হারছে। এখন হিস্ট্রি রিপিট করছে, কুরাসাও জার্মানির কাছে 7-1 গোলে হারছে। বাট 7-1 গোলে হারার পরেও আমি কুরাসাওকে রেসপেক্ট করি। রেসপেক্ট কেন করি বা কেন করতেছি? ফার্স্ট হাফে এদের খেলা দেখে আমি কিছু পজিটিভ থিংস খুঁজে বের করতে পারছি। এরা সত্যি লড়াই করার জন্য আসছে। ম্যাচের 6 মিনিটে কুরাসাও গোল কনসিড করছে, ওকে ফাইন। তখন সবাই কি ভাবছিল যে জার্মানি হয়তো স্টার্ট করছে, এন্ডে হয়তো 10 গোল পর্যন্ত হইতে পারে। হ্যাঁ, 10 গোলের কাছাকাছি হয়েছে। বাট 21 মিনিটে যখন কুরাসাও স্কোর করছে, তখন ভাই সবকিছু চেঞ্জ হয়ে গেছে, সবার থিঙ্কিং চেঞ্জ হয়ে গেছে। কুরাসাও ঘুরে দাঁড়াইছে, এরা জার্মানির বিপক্ষে ফাইট করতেছে, জার্মানিকে ফাইট দিতেছে। বাট এই ফাইটটি বেশিক্ষণ ধরে রাখতে পারে নাই। 38 মিনিট পর্যন্ত কুরাসাও জার্মানির সাথে ফাইট করছে। এরপর একের পর এক স্কোর, জার্মানি স্কোর করতেছে। ম্যাচ শেষে রেজাল্ট 7-1। জুলিয়ান নাগলসম্যানের যেই একাদশ, ওই একাদশ থেকে 6টা গোল আসছে। আপনি কাই হাভার্টস 2 গোল, জামাল মুসিয়ালা 1 গোল, নাথানিয়াল 1 গোল, 1 অ্যাসিস্ট। ভাই, একজন লেফট ব্যাক 1 গোল, 1 অ্যাসিস্ট করছে। এরপর স্ল্যাটার ব্যাক, আমি ফ্লোরেন্তিনো প্যারেজকে বলবো ভাই, যেইভাবে চুপি চুপি সাইনিং করতেছেন, স্ল্যাটার ব্যাককে নিয়ে আসেন, আমাদের প্রয়োজন আছে। সে একজন সেন্টার ব্যাক, আপনারা তার হিট ম্যাপটা দেখেন ভাই, তার পজিশন কোথায় ছিল না, সে কোথায় রান নেয় নাই। এর সাথে আমি আরো একজন প্লেয়ারের কথা বলি, ফ্লোরিয়ান উইটস। লিভারপুলে জয়েন করার পর আমি ভাবছিলাম হয়তো এটা ফ্লপ সাইনিং হবে, হইছে। তার পারফরমেন্স দেখার পর আপনাদেরও এমন মনে হইতে পারে। বাট জার্মানি জার্সিতে ফ্লোরিয়ান একদমই আলাদা। ফ্লোরিয়ান একদম অন্য লেভেলের পারফরমেন্স করে জার্মানির জার্সিতে। একটা অ্যাসিস্ট করছে, ওই অ্যাসিস্ট টপ ক্লাস ছিল। শুধুমাত্র একটা অ্যাসিস্টই করে নাই, সে 4টা চান্সেস ক্রিয়েট করছে, 8টা পাস, ফাইনাল থার্ড সেন্ড করছে। আপনারা তার হিট ম্যাপটা দেখেন ভাই। এটা ফ্লোরিয়ান, যে লিভারপুলে খেলে, লিভারপুলে কেমন পারফরমেন্স করতেছে আর জার্মানির জার্সিতে কেমন পারফরমেন্স করতেছে, আকাশ পাতাল ব্যবধান। এরপর জামাল মুসিয়ালা একটা স্কোর করছে, যেটা অন্য লেভেলের ছিল, অন্যরকম ছিল। এরপর আরো একজন প্লেয়ার, যার নাম না বললেই না ভাই, 64 মিনিটে পিচ ইন করছে উন্ডাপ। সেই 2টা অ্যাসিস্ট করছে, একটা স্কোর করছে। আপনি চিন্তা করেন নাগলসম্যানের বেঞ্চে কারা আছে, যারা আসে 60 মিনিটের পরে আসে, স্কোর করে, অ্যাসিস্ট করে। এরপর কিমিচ 2 অ্যাসিস্ট। ভাই, ওরে নিয়ে আপনি যত বলবেন ততই বলা লাগবে। এই মুহূর্তে জার্মানির বেস্ট প্লেয়ার আপনি বলতে পারেন। এখন জার্মানি ভালো করতেছে, সামনে কি করবে ওইটা আমরা জানি না। সেকেন্ড রাউন্ডে কি হবে বা জার্মানি কেমন পারফরমেন্স দিবে ওইটা কিন্তু আমরা জানি না। কারণ লাস্ট 2-1টা বিশ্বকাপে জার্মানির যেমন পারফরমেন্স, তাতে ভালো স্কোয়াড ছিল জার্মানির কাছে, ভালো স্কোয়াড ছিল, এমন না যে ভালো স্কোয়াড ছিল না। ভালো স্কোয়াড নিয়েও জার্মানি কিন্তু বাজে পারফরমেন্স দিয়ে আসছে। এখন সেকেন্ড রাউন্ডে যাক, দেন বোঝা যাবে অ্যাকচুয়ালি জার্মানির দৌড় কত দূর। এরপর
জাপান ভার্সেস নেদারল্যান্ডস। দেখেন এই ম্যাচের এই ম্যাচে অনেক স্টোরি হয়েছে। স্টোরি বলতে জাপান 88 মিনিটে কামব্যাক দিয়ে ম্যাচ ড্র করছে, দেন ম্যাচ ফিনিশ করছে। মানে জাপান যে কোন লেভেলের ফুটবল খেলতেছে ওইটা আমরা নর্মাল ফ্যান যারা আছি তারা ফিল করতেছি না, আমরা জাস্ট দেখতেছি, উপভোগ করতেছি। বাট জাপান যে কোন লেভেলের ফুটবল খেলতেছে ওইটা যারা বোঝে তারা বুঝতেছে। আপনি যদি এই ম্যাচের ফার্স্ট হাফ দেখেন তাহলে ভাই একদম বোরিং ম্যাচ ছিল। এই ম্যাচে কিচ্ছুই ছিল না। ফার্স্ট হাফে কোনো গোল নাই, কোনো অ্যাটাক নাই, কোনো কিছুই নাই, জাস্ট খেলছে। বাট বল পজিশনে 69% বল পজিশন ছিল নেদারল্যান্ডসের। এখন 69% বল পজিশন দেখে আপনারা মনে করতে পারেন হিউজ ডমিনেট করছে নেদারল্যান্ডস, হয়তো হিউজ ডমিনেট করে গেছে। না ভাই, নেদারল্যান্ডস ডমিনেট করে নাই। নেদারল্যান্ডস ডমিনেট করার চান্সই পায় নাই। জাপানের কোচ মারিয়াসু এখানে একটু ট্যাকটিক্যাল গেম খেলছে। উনি ভালোভাবেই জানেন নেদারল্যান্ডসের মিডফিল্ড মিডফিল্ড ব্যাটেলে উনি উইন হবে না, উনি এখানে আটকায়া যাবে। কারণ নেদারল্যান্ডসের মিডে আপনি যদি দেখেন রেন্ডার্স, গ্রাভেনভার্চ, দেন ফ্র্যাঙ্কি ডিয়ং, সো জাপান এখানে সার্ভাইভ করতে পারবে না, এটা জাপানের কোচ খুব ভালোভাবে বুঝছে। দেন উনি কি করছে, উনি হাফ স্পেস ব্লক করে দিছে। আর এইখানে নেদারল্যান্ডস কিন্তু একদম আটকায় গেছে। বাট সেকেন্ড হাফে ম্যাচ টোটালি চেঞ্জ হয়ে গেছে। 50 মিনিটে ভ্যানডাইকের হেডার থেকে গোল। বাট জাপান কিন্তু বেশি টাইম নেয় নাই, এরা কামব্যাক দিতে বেশি টাইম নেয় নাই। এরা 57 মিনিট আই থিঙ্ক স্কোর করে বসে আছে। নাকামোর অসাধারণ স্কোর ছিল। এরপর এরপর কি হয়েছে, নেদারল্যান্ডস বেশি টাইম নেয় নাই। নেদারল্যান্ডসও 64 মিনিটে নেদারল্যান্ডস স্কোর করে বসে আছে। ম্যাচের স্কোর লাইন তখন 2-1। এই যে দুইটা স্কোর, ওই দুইটা স্কোরের অ্যাসিস্ট কে করছে, গ্রেভানবার্চ। এখন অফিসিয়ালি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ভ্যানডাইককে দেওয়া হয়েছে। বাট এখানে গ্রেভানবার্চ ডিজার্ভিং ভাই, দুইটা অ্যাসিস্ট ছিল তার, যদিও ভ্যানডাইকের ইম্প্যাক্ট ছিল বেশি। তবে নেদারল্যান্ডস ভুল করছে। এই যে ম্যাচ ড্র হয়েছে শেষ মোমেন্টে 88 মিনিটে জাপান স্কোর করছে, এখানে নেদারল্যান্ডসের কোচ কুমেনের মিস্টেক ছিল। 81 মিনিটে উনি কি করছে, 81 মিনিটে উনি গ্রেভানবার্চকে সার্ভ করাইছে। তার রিপ্লেসে উনি ইন করাইছে কাকে, নাথান একে, যে একজন ডিফেন্ডার, মানে একজন মিডফিল্ডার আউট করে উনি ডিফেন্ডার ইন করছে। আর এই সুযোগটা জাপান খুব ভালোভাবেই কাজে লাগাইছে। জাপান তখন মিডে চড়ে বসছে, কারণ মিড খালি, স্পেস পাইতেছে, জাপান অবশ্যই চড়ে বসবে। আর এইখানে কিন্তু নেদারল্যান্ডস একদম আটকাই গেছে। 88 মিনিটে জাপান একটা কর্নার পাইছে, আর ওই কর্নার থেকে অসাধারণ একটা হেডার ছিল, যেটা কামাডা খুব সুন্দরভাবে ফিনিশ করতে পারছে। আর ওই মোমেন্টে জাপানের জন্য সব থেকে স্পেশাল ছিল। যারা ম্যাচ দেখছেন তারা হয়তো একটু ফিল করতে পারছেন জাপান কিভাবে সেলিব্রেশন করছে। নেদারল্যান্ডস তিনবার ফাইনাল খেলছে, বাট একবারও চ্যাম্পিয়ন হইতে পারে নাই। আর ওই তিনবার ফাইনাল খেলা টিমের সাথে জাপান ড্র করছে। এটা অবাক করার কিছুই না, কারণ এর আগের বিশ্বকাপে জাপান স্পেনকে হারাইছে, ইভেন লাস্ট প্র্যাকটিস ম্যাচে এরা ইংল্যান্ডকেও হারাইছে। সো আপনারা বলতেই পারেন আমরা জাপানকে ডার্ক হর্স বলি, বাট আমার কাছে জাপান হট ফেভারিট। এরা যদি সেমিফাইনাল বা ফাইনালও খেলে ফেলে অবাক হওয়ার কিছুই নাই, কারণ এদের মধ্যে ওই কোয়ালিটি আছে, এদের ওই আত্মবিশ্বাস আছে।